লোকসভার পাশাপাশি বিধানসভায় নজর রাখতে হবে, কারণ তুমুল হয়ে হট্টগোল। লোকসভার পরে এবার বিধানসভার ছবি যদি আমরা দেখি, বিধানসভাতেও তুমুল হয়ে হট্টগোল এবং সেখানে দোলে রাজ্যের পরিস্থিতি নিয়ে মুলতবি প্রস্তাব মানে বিজেপি, কিন্তু সেই মুলতবি প্রস্তাব খারিজ হওয়ার পর শাসক বিরোধী তুমুল বাকবিতণ্ডা। ওয়াকআউট থেকে বিজেপি বিধায়করা ওয়াকআউট করেছেন, বিধানসভা থেকে ওয়াকআউট করেছেন বিজেপি বিধায়করা। আবির রয়েছেন আমার সঙ্গে সরাসরি। আবির, কি পরিস্থিতি? এদিনকে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের তরফ থেকে একটি মুলতবি প্রস্তাব পাঠ করা হয় এবং সেখানে তিনি উল্লেখ করেন দোল বা হোলিতে রাজ্যের নানা জায়গায় অস্থিরতা তৈরি হয়েছে, হয় এটা নিয়ে বিধানসভার অভ্যন্তরে আলোচনা করা হোক বা সরকার এই বিষয় নিয়ে বিবৃতি দিক, এবং বেশ কতগুলি জায়গাকার উদাহরণও তিনি তুলে ধরেন। যদিও মুলতবি প্রস্তাব পাঠ করার অনুমতি দেওয়া হলো, প্রস্তাব খারিজ করেন অধ্যক্ষ, সেখানে আলোচনা বা বিবৃতি দেওয়ার প্রসঙ্গটি। এবং এরপরই হচ্ছে বিজেপির স্লোগান ওঠে, পাল্টা স্লোগান দিতে শুরু করেন হচ্ছে শাসক দলের নেতা মন্ত্রীরা, এবং উভয় পক্ষের বিধায়কদেরই দেখতে পাওয়া যায় যে তারা নিজেদের আসন ছেড়ে ওঠেন। তুমুল অশান্তি, তুমুল হইহট্টগোল শুরু হয়ে যায় এরপর শাসক এবং বিরোধী দলের মধ্যে। এবং এই স্লোগান, পাল্টা স্লোগানের মধ্যেই দেখতে পাওয়া যায় যে বিজেপি বিধায়করা যারা রয়েছেন তারা ওয়াকআউট করেন এবং তারপরেই শাসক দলের তরফ থেকে কার্যত অধ্যক্ষের সামনে তাদের যে তীব্র ক্ষোভ তা পেশ করা হয়। রাজ্য শাসক দলের তৃণমূলের যিনি মুখ্য সচেতক রয়েছেন নির্মল ঘোষ, তিনি উল্লেখ করেছেন যে ধর্মীয় মেরুকরণ করে অস্থিরতা বাড়ানো হচ্ছে, এটা অধিবেশন কক্ষের মধ্যে কোনোভাবে চলতে পারে না, এটা অস্থিরতা তৈরি করারই জায়গা। তৎক্ষণাৎ তাকে অধ্যক্ষ জানান যে তিনি তাদের প্রস্তাব গ্রহণ করেননি এবং ধর্মীয় মেরুকরণ শব্দটাকেও বাদ দেওয়া হবে। এবং এরপরই একযোগে চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস তারা সরব হতে শুরু করেন এবং তাদের সঙ্গে বাকি বিধায়করাও কার্যত সরব হতে শুরু করেন এবং অধ্যক্ষের সামনে তারা লাগাত বলতে শুরু করেন এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। চন্দ্রিমা ভট্টাচার্য তিনি উল্লেখ করেন এটি মেরুকরণ করা হচ্ছে এবং খালি রেকর্ড থেকে বাদ দেওয়া হচ্ছে শব্দ, এটা নিয়ে কিছু হবে না। তার কারণ তারা জনপ্রতিনিধি যারা হয়েছেন তারা সংবিধানের শপথ নিয়ে ভেতরে আসেন, সাংবাদিকরা থাকেন, তাদের একটা স্বাধীনতা রয়েছে, ফলে যারা এখানকার বিধায়করা রয়েছেন তারা বাইরে গিয়ে এই ধরনের কথাই বলছেন। কি করে এটা হচ্ছে? এবং তারা নিজেদেরকে খালি হিন্দু হিন্দু বলছেন, হিন্দু সবাই, প্রত্যেকে ধর্ম পালন করছেন। তাকে থামানোর যখন চেষ্টা করেন অধ্যক্ষ, সে সময় উঠে পড়েন অরূপ বিশ্বাস। তিনি উল্লেখ করেন যে প্রতিদিন হাউসের সময় নষ্ট করা হচ্ছে, মন্ত্রীদের বাধা দেওয়া হচ্ছে, রোজ ধর্মীয় মেরুকরণ করা হচ্ছে, সবার আলাদা আলাদা ধর্ম পালন করার অধিকার আছে, এই নিয়ে ব্যবস্থা গ্রহণ করতেই হবে। শেষমেশ অধ্যক্ষের তরফ থেকে জানানো হয় যে তিনি হিন্দু শব্দটাও বাদ দিচ্ছেন, সংবিধান মেনেই বিধানসভা চালানো হবে, বিধানসভা পরিচালনা করার ক্ষেত্রে তিনি আশা প্রকাশ করেন সবার সহযোগিতা পাবেন এবং এমন যদি আচরণ তৈরি হয় তাহলে কঠোর ব্যবস্থাও গ্রহণ করা হবে। তবে বাইরে গিয়ে অনেকে অনেক ধরনের বক্তৃতা করছেন, এখানকারও অনেক বিধায়ক তারা বাইরে গিয়ে নানা কথা বলছেন। এখন দেখুক যে দল এর বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করবে। ফলে কার্যত বিধানসভার মধ্যে নজিরবিহীন ঘটনা এই ধরনের ঘটনাকে ঘিরে। এবং বিজেপির তরফ থেকে যখন ওয়াকআউট করে বাইরে যাওয়া হয় সে সময় সেখানে উপস্থিত হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিধানসভা নিরাপত্তা রক্ষী যারা ছিলেন তারা শুভেন্দু অধিকারীকে বলেন যে মূল ফটক বা গেট ছেড়ে তাকে সরে যেতে হবে। এই নিয়ে পুলিশের সামনে বিধানসভার রক্ষীদের সঙ্গে কার্যত কিছুটা হলেও বচসাতেও জড়িয়ে পড়েন হচ্ছে বিরোধী দলনেতা। ফলে সব মিলিয়ে তুমুল উত্তেজনা এই মুহূর্তে বিধানসভার অভ্যন্তরে এবং বিধানসভার গেটের বাইরে।